বাংলা মানুষ আর রক্ত দিতে চায় না। সেজন্য কেউ যদি স্বৈরাচারী হতে চায়, কেউ যদি চাঁদাবাজি করতে চায়, কেউ যদি দখলদারিত্ব করতে চায়, কেউ যদি জুলুম করতে চায়, কেউ যদি আবার স্বৈরাচারী সরকার হতে চায়, তাদেরকে বাংলাদেশের জনগণ স্পষ্টভাবে বুঝিয়ে দিতে চায় 5ই আগস্টের মতন আবারও যে কোনো স্বৈরাচারকে পতন ঘটানোর জন্য বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে 3টা আসনে নমিনি ঘোষণা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা বলি আলহামদুলিল্লাহ। অনেক দলই তাদের নমিনি ঘোষণা করতে পারে, নানা কারণে তারা সেটা পারে। জামাত ইতিমধ্যে কাজ শুরু করেছে। আপনারা জানেন 5ই আগস্টের পর বাংলাদেশে নতুন প্রেক্ষাপট শুরু হয়েছে। এমনি এক প্রেক্ষাপটে দেশের জনগণ, ছাত্র জনতা তারা ঐক্যবদ্ধ হতে চায় কোনো না কোনো ব্যাপারে। তারা স্পষ্টই মনে হচ্ছে বাংলাদেশে ৫৩ বছর পার হয়ে ৫৪ বছর আজকে দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের দামাল ছেলেরা এবং ছাত্র জনতা ৬৯-এ রক্ত দিয়েছে, মোটা দাগে ৭১-এ রক্ত দিয়েছে, ৯০-এ স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য, পতন ঘটানোর জন্য রক্ত দিয়েছে। ১৬.৫ বছর যে স্বৈরাচারী সরকার জগদ্দল পাথর হিসেবে আমাদের উপরে চেপে বসেছিল, সেই সরকারকে ২০২৪ সালের 5ই আগস্ট এই বাংলাদেশ থেকে শুধু ক্ষমতা ছেড়ে নয়, এখান থেকে এসেছিল সে দিল্লিতে চলে যেতে, পালিয়ে চলে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? বাংলা মানুষ আর রক্ত দিতে চায় না। সেজন্য কেউ যদি স্বৈরাচারী হতে চায়, কেউ যদি চাঁদাবাজি করতে চায়, কেউ যদি দখলদারিত্ব করতে চায়, কেউ যদি জুলুম করতে চায়, কেউ যদি আবার স্বৈরাচারী সরকার হতে চায়, তাদেরকে বাংলাদেশের জনগণ স্পষ্টভাবে বুঝিয়ে দিতে চায় 5ই আগস্টের মতন আবারও যে কোনো স্বৈরাচারকে পতন ঘটানোর জন্য বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। ৫৩ বছর আমরা পার করেছি। দেশে কোনো স্বাধীনতা, সার্বভৌমত্ব জনগণ সঠিকভাবে ভোগ করতে পারে নাই, জনগণ শান্তি পায় নাই। কখনো স্বৈরাচারী সরকার পেয়েছে, কখনো বাকশাল পেয়েছে, কখনো গণতন্ত্র হত্যাকারীদেরকে পেয়েছে, কখনো স্বৈরাচারী সরকার জগদ্দল পাথরের মতন বসেছিল। এমনি এক অবস্থায় দেশের মানুষ আর রক্ত দিতে চায় না, আর জুলুমবাজি দেখতে চায় না। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের বুকে ছাত্র, শিক্ষক জনতাকে নিয়ে সব যোগ্য, ক্ষুধাভীরু, আলোকিত মানুষ তৈরি করেছে। তার প্রমাণ আপনারা পেয়েছেন। ২০০১ সালে 4 দলীয় দল ক্ষমতায় ছিল, সেখানে জামাতের পক্ষ থেকে 2 জন মন্ত্রী, 3টা মন্ত্রণালয় দক্ষতার সাথে স্মার্টলি, দুর্নীতি মুক্ত ভাবে, স্বজনপ্রীতি মুক্ত ভাবে দায়িত্ব পালন করেছিল, যেটা সাক্ষী আপনারা নিজেরা। কিনা বলেন? এর প্রমাণ হচ্ছে 1/11-এর পরে যখন আধা সামরিক সরকার আসলো, মনে আছে আপনাদের? এই সরকার খণ্ড ব্যক্তিদেরকে, মন্ত্রী, এমপিদেরকে দুর্নীতির দায়ে ব্যাপকভাবে
গ্রেফতার করেছিল, মনে আছে আপনাদের? সাংবাদিকরা বলেছিল যে সকলকে গ্রেফতার করা হচ্ছে, জামাতের 2 মন্ত্রীকে কেন গ্রেফতার করা হচ্ছে না? তারা স্পষ্ট বলেছিল এই 2 মন্ত্রী আগে যেরকম ছিল অর্থনৈতিক অবস্থা এরকমই আছে, অন্যায় ভাবে কোন সম্পদের পাহাড় গড়ে তোলে নাই। ঠিক কিনা বলেন? এই 2 মন্ত্রীর বিরুদ্ধে কোন স্বজনপ্রীতি ছিল না, এই 2 মন্ত্রীর মধ্যে কোন অন্যায় জুলুম নির্যাতন ছিল না, এই 2 মন্ত্রীকে কেন্দ্র করে কোন বাহিনী তৈরি হয় নাই। ঠিক কিনা বলেন? তার প্রমাণ বাংলাদেশে আবারও দিয়েছে ছাত্র সমাজ, যে ডাকসু বাংলাদেশের গণতন্ত্রকে অতীতে, বর্তমানে, ভবিষ্যতে সমুন্নত করবে ইনশাআল্লাহ। ডাকসুতে ইসলামী ছাত্র শিবির 28 সিটের মধ্যে 23 সিটে নির্বাচিত হয়েছে। ভিপিজিএস নির্বাচিত হয়েছে মাদ্রাসার ছাত্র, যাদেরকে শুধু বাংলাদেশ নয় এখন পৃথিবীর সব মানুষের চিনে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, মানুষ এখন ভালো কিছু দেখতে চায়, মানুষ এখন মানুষেরকে সম্মান দেওয়ার জন্য প্রস্তুত, কারা তাদেরকে দেখতে চায়, তারা সৎ, কারা খোদাভীরু, তারা অন্যায় প্রশ্রয় দেয় না, যারা জুলুমবাজি করে না, তাদেরকে মানুষ ক্ষমতায় দেখতে চায়। আমি আমাদের নির্বাচনী এলাকার আজকে নিয়ে এই ইউনিয়ন সহ 23টা ইউনিয়নে আমার গণসংযোগ সংগঠিত হয়েছে। যেভাবে হিন্দু, মুসলমান, মহিলারা জামাতকে সমর্থন করছে অভূতপূর্ব, আপনারা আলোচনা করে দেখেন। এবং তারা বলে তাদের একটা স্লোগান, এই স্লোগানটা মনে হয় আপনাদেরও জানা আছে। তাদের স্লোগান হলো সব দলের শাসন দেখেছে, এবার দাঁড়িপাল্লার কোরআনের শাসন দেখতে চায়। বাংলার বুকে ইনশাআল্লাহ বিপুল ভোটে আপনারা সহযোগিতা যদি করেন, আপনাদের সহযোগিতা পেলে আগামী দিনে কোরআনের শাসন কায়েম হবে, সংসদ হবে ন্যায়ের পক্ষে, এখানে আইন কায়েম হবে জনগণের পক্ষে, যেখানে কোন অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দখলদারিত্ব থাকবে না, ঘুষ থাকবে না। এমন একটি বাংলাদেশ কি আপনারা চান? যদি চান তাহলে শুধু দাঁড়িপাল্লায় ভোট দিলে হবে না, গ্রামের মানুষের কাছে দাঁড়িপাল্লার পক্ষে কথা বলতে হবে ইনশাআল্লাহ। দেশে আমরা শান্তি চাই। 53 বছর দূর হয়ে শেষ হয়েছে, কোন শান্তি আসে নাই। 5টি বছর আমরা জামাতকে দিতে চাই। কারা কারা জামাতের পক্ষে কাজ করবেন এবং দাঁড়িপাল্লায় ভোট দিবেন, এর পক্ষে কাজ